হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভীষণ ভালো আছি। আর এই দেখো, যেই মোমেন্টটা এখন দেখা যাচ্ছে কর্নেটো খাওয়ার, উফ, কি বলবো, তোমরা তো জানো আমি কর্নেটো খেতে কত ভালোবাসি। আর তারপরে যদি সেটা চকলেট হয়, আই লাভ চকলেট। তো যাই হোক, আমি যেখানেই যাই সেখানেই কিন্তু আইসক্রিম দেখলেই খাই, তোমরা মোটামুটি সবাই জানো। তার কারণ আমি বাইরের খাবার বলতে তিনটে জিনিস আমার ভীষণ ভালো লাগে। এক হচ্ছে এই আইসক্রিম, এর তো কোনো তুলনা নেই। দ্বিতীয় মোমো, তৃতীয় ফুচকা। এই তিনটে জিনিসই আমি একমাত্র খাই, এছাড়া খুব একটা ভালো লাগে না বাইরের জিনিস খেতে। তো আমি মোমো আর ফুচকাটা তো সব জায়গাতেই মোটামুটি পাওয়া যায় না, কিন্তু আইসক্রিমটা এখন যেহেতু গরমের সময় মোটামুটি সব জায়গাতেই পাওয়া যায়। তো এই দেখো, এই যে জায়গাটা দেখছো, এটা কিন্তু একটা হসপিটাল। তো কোন হসপিটালে গেছিলাম চলো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। এবার আজকে ভোর উঠেছিলাম, তখন কটা বাজে, 4টে 4:30 বাজে। তার কারণ আমি বর্ধমানে যাব, বর্ধমান হসপিটালে আমার মেসো ভর্তি আছেন, বড় মেসো। তো ওনাকে দেখতে যাবো। সে দেখো রাত্রেবেলা বসে পড়েছি তার জন্য, যে আমি কি পরবো খুঁজতে, তো খুঁজে তো পেলামই না। আমি এই যে কুর্তিটা পরে গিয়েছিলাম, ওই কুর্তিটা আমি কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। তো খুঁজতে গিয়ে দেখো সারা জিনিস আমি এলোমেলো করেছি। এলোমেলো তো করে নিয়েছি, এবার ভাঁজ আর করতে পারছি না, কারণ আমি তো কাজে অষ্টরম্ভা। আমি অত ভালো করে অত গোছানো গোছানো করতে পারি না। তো যাই হোক, আমি খুঁজছিলাম, কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। তো পরে দেখছি ওটা আমার শোকেসের মধ্যে আমার শাড়ির ভাঁজে ছিল। তো যাই হোক না কেন, আমি ওইটুকুনি খুঁজছিলাম, আর আমি খুঁজতে গিয়ে একটু বকবক করছিলাম, সেটাই তোমাদের দাদা ক্যাপচার করেছে যে সবসময় তো ভালো জিনিসই দেখো, তোমার রাগ তো ওরা দেখে না, চলো একটুখানি ওদেরকে দেখাই। যেহেতু তোমার দাদাও একটা ভ্লগ চ্যানেল ওপেন করেছে, তোমরা জানো, ঋতু বিশ্ব লাইফস্টাইল। তোমরা কিন্তু সেই চ্যানেলে দেখো এখন যাবে, দেখবে বর্ধমান আমাদের দুইজনের অনেক হসপিটালে এসেছি খুনসুটি, আমি। অনেক কি যে ভালো হসপিটালটার লাগা নাম? খারাপ লাগা কিন্তু সেখানে আমরা আচ্ছা, শেয়ার করছি। তোমরা ওই ভুলে চ্যানেলে গেছি। গিয়েও এখানে যে দেখতে পারো, একটা হার্ট তোমাদের কিন্তু অনেক স্পেশালিস্ট যে ভালো লাগবে। হসপিটালটা আছে তো যাই হোক, তোমাদের সরকারের, জন্য সেখানে এসেছি। আমি আর এখানে আগেই এসেও বলেছি আমার যে চোখে আমি পড়ে গেল এসেছিলাম বর্ধমান হসপিটালে। তো মেসোকে দেখলাম, আমার দেখার পরে তো স্পেশাল ভীষণ ভালো কর্নেট। লাগলো, কারণ যেই অবস্থা হয়ে গেছিল তার থেকে যখন পুরোপুরি সুস্থ খাবে? হয়ে যায় ভীষণ ভালো লাগে, তাই না? তো তারপরে আমরা কিছু খেয়েছিলাম, যেহেতু সকাল আমরা এখান থেকে 6টার সময় বাস ধরেছিলাম, খাও। 6টা 20। তো তারপরে কিছু খাওয়া হয়নি, অত সকালে তো কিছু খাই না। ওখানে গিয়ে একটু ভাত খেয়েছিলাম, চকলেট ভাত খাওয়ার ফ্লেভারও। পরে একটু কর্নেটো খেলাম। আই লাভ কারণ চকলেট। মিশোকে দেখার পর বললাম আগে যে মুডটা অনেক ভালো হয়ে গেছিল, তো তারপরে একটু খেতে খেতে ইচ্ছা করছিল। সারাটা রাত আমাদের ঘুম হয়নি, দু চোখের পাতা এক খাবে? হয়নি, যে কারণ যে যে খাবে বলছো। অবস্থা আমরা শুনেছিলাম। তো কি বলবো, খুবই টেনশনের মধ্যে ছিলাম যখন যাচ্ছিলাম, সেই কারণে যাওয়ারটা আমি আর ভিডিও করতে পারিনি। আর যেহেতু দেখলাম যে সুস্থ হয়ে গেছে, তো যে তারপর যে খাবে থেকে আমি বলছো। কিন্তু আমার ভিডিওটা চালু করেছিলাম। তো এই দেখো, আমি সেখানে গিয়ে তো জন্মের খাওয়া খাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। কারণ আইসক্রিম সত্যি কথা আমার ভীষণ ভালো লাগে। তো চলো তোমাদের সাথে ভাবলাম কি শেয়ার করব, বর্ধমানে যাওয়াটা তো আর শেয়ার করলাম না, বর্ধমানে কি করেছি সেটা আসাটা তোমাদের সাথে আমি শেয়ার করব। চলে তো এসেছি, ওখান থেকে খেয়ে দিয়ে আমরা বাড়ির কিন্তু দিকে রওনা হচ্ছি। বেরিয়ে এসেছিলাম। বাসে বসে আমরা আছি। ওখানে প্রায় 3 সাড়ে 3 ঘন্টার মতো তো ছিলাম, কি কারণ অবস্থা? কৃষ্ণনগর থেকে বর্ধমান যেতে প্রায় 3.5 4 ঘন্টা লেগে যখন যায়। আবার আবার বেরিয়ে আসতে গেছি। 3.5 4 ঘন্টা, মানে কালকে প্রচুর জার্নি হয়েছে। দেখো আমার চোখ মুখের কি অবস্থা, একদম কালো ভূতনি লাগছে। এমনিতেই তো তোমরা বলো আমি কালো, আরো কালো হয়ে গেছি, দেখেছো? চোখ মুখ বসে কি অবস্থা, আমার এত অস্বস্তি লাগছিল, যেমন মাথা যন্ত্রণা করছিল, তেমন আমার পা তো ফুলে ঢোল হয়ে গেছে, সেটা আজকেও ঠিক হয়নি। আর তোমার দাদা তেল দিয়ে পাটা মালিশ করে দিচ্ছিল, সেটা কিন্তু আমার যে আরেকটা চ্যানেল আছে, মানে তোমার দাদা যে চ্যানেলটা ওপেন করেছে সেই চ্যানেলের মধ্যে রয়েছে, দেখবে কি সুন্দর করে পাটাকে মালিশ করে দিচ্ছিল। তো পাটা একদম কি বলবো, এত পরিমাণে ফুলে গিয়েছে ধারণার বাইরে, আর ভেতরে অতিরিক্ত কুটকুট করছিল। এরকম আর কার কার হয় অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো যাই হোক, অনেকটা কষ্টের মধ্যেই রয়েছি পাটাকে নিয়ে এখন। তো কি আর বলবো বন্ধুরা, এই দেখো যাওয়ার সময় তো কিছুই দেখাতে পারলাম না, মন মেজাজ ঠিক ছিল না বলে। তো এখন আমরা রয়েছি বাসে, ব্রিজ হয়ে তারপরে আসলাম, ওই দেখো মহাপ্রভুর পা দেখা যাচ্ছে। আর কিছু দেখা যাচ্ছে, বাসের মধ্যে ছিলাম তো পুরোটা দেখা যাচ্ছিল না। ভাবছিলাম ব্রিজের ভেতর রয়েছি, মানে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, তাহলে একটু ভিডিও করি, কারণ আশেপাশের লোকেশনটা যা সুন্দর লাগছিল। তো তোমরা তো জানোই যেটা আমার ভালো লাগে সেটা আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করার চেষ্টা করি, যে হ্যাঁ আমার যখন ভালো লাগছে তাহলে নিশ্চয়ই আমার বন্ধুদেরও ভালো লাগবে। তো ওই দেখো ওখান থেকে চলে এসে আমরা কৃষ্ণনগরের মধ্যে ঢুকে পড়েছি। তো ভাবলাম যে চলো, এবার কৃষ্ণনগর যখন চলে এসেছি, নেমে তার ভিডিও করতে পারবো না, দেখতে কারণ আমার অবস্থা সাথে হয়ে আমার আছে দিদা আমার। রয়েছে। তো দিদারও শরীরটা ভালো নেই, তো দিদাকে যাই হোক দেখবো না, জিনিস নেবো না, ভিডিও করবো, করতে পারবো না অতটা ভিডিও, তো যাওয়াটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। তো ফ্রেন্ডস, বাই বাই, লাভ ইউ ফ্রেন্ডস, লাভ ইউ অল। আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম। নেক্সট কোনো ভ্লগে অন্য কিছু দেখাবো। টাটা।